আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডেট স্পেসিফিকেশন, অর্থাৎ ডেট নির্দিষ্টকরণ বা ডেট ফিক্সডকরণ আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমাদের সফটওয়্যারে লগ ইন করে নিলাম। এটি শুরু করার আগে একটু বলে রাখি, আমরা কখনোই ব্যাক ডেটে কাজ করার জন্য কাউকে উৎসাহিত করি না। তারপরেও দেখা যাচ্ছে অনেকে যখন আমাদের সফটওয়্যারটা ক্রয় করেন বা আমাদের সফটওয়্যারের আওতাভুক্ত হন, তখন তাদের পিছনের ডাটা আপডেট করা লাগে। এই কারণে পিছনের একটি নির্দিষ্ট তারিখে আপনারা কাজ করার জন্য তারিখটা ফিক্সড করে দিতে পারবেন। অর্থাৎ আজকে হচ্ছে অগস্ট মাসের 30 তারিখ। আজকে আমি ভিডিওটি বানাচ্ছি 30 তারিখে। এই আপনারা এই 30 তারিখে এসে পিছনের যে কোনো একটি তারিখ ফিক্সড করে দিয়ে ওই দিনের কাজটা করতে পারবেন। তারিখটা ফিক্সড করতে হলে আপনাদেরকে প্রাইমারি মেনু থেকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে দেখবেন এখানে ব্যাকডেট কনফিগারেশন আছে। ব্যাকডেট কনফিগারেশনের নিচে হচ্ছে ডেট স্পেসিফিকেশান, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সেট আ ডেট টু ফিক্সড দ্য ডেট, এখানে বলেছে যে তারিখ নির্দিষ্ট করার জন্য একটি তারিখ সেট করুন। আমি 10 তারিখের কাজ করব। আজকে 30 তারিখে এসে 10 তারিখের কাজ করব। দেখা যাচ্ছে 10 তারিখ অনেকগুলো কাজ আছে আমার। আমি আপডেটে তারিখ সেট করে আপডেটে ক্লিক করলাম। 10 তারিখে আমার অনেকগুলো কাজ আছে, এটা আমি প্রত্যেকবার যাতে আমার তারিখটা ফিক্সড থাকে এমন আমি কিছু করতে যাচ্ছি। দেখুন, আমি ক্রেডিট থেকে যদি ডিপোজিট টু জেনারেল এসিতে যাই, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলাম। দেখুন আমাকে এখানে বলতেছে কিন্তু অলরেডি যে বি কেয়ারফুল, ফিক্সড ডেট ইনাবল, অর্থাৎ আপনার এই যে তারিখটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে। দেখুন 10/8/2023, অর্থাৎ আগস্ট মাসের 10 তারিখটা ফিক্সড হয়ে গেছে। এখন এভাবে আপনারা পোস্টিং দিতে পারবেন, মানে তারিখটা ফিক্সড করে আপনাদের কাজ করতে পারবেন আর কি। তো চলুন আমি এটা একটু বাংলাতে করে দেখাই। দেখা যাচ্ছে অনেকে বাংলাতে কাজ করে। বাংলায় দেখুন। ওকে, প্রাথমিক থেকে সেটিংস মেনুতে ক্লিক করার পরে দেখেন তারিখ নির্দিষ্টকরণ। এখানে আমি 10 তারিখ ফিক্সড করে দিয়ে আসছিলাম। আমি এখন আমার 10 তারিখের কাজ শেষ, আমি এখন 11 তারিখ ফিক্সড করব। আপডেট ফিক্সড করার পরে দেখুন আমি ক্রেডিট থেকে কিস্তি আদায় অপশনে যাই। এখানে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে খোঁজ করি। এনার মাল্টিপল লোন আছে, যার কারণে এখানে লিস্ট চলে আসছে। আমি অ্যাকশন কলাম থেকে একটা ঋণ সিলেক্ট করলাম। দেখুন আমাকে এখানে বলে দিচ্ছে যে সতর্ক থাকুন, নির্দিষ্ট তারিখ সক্রিয়, অর্থাৎ 11 তারিখ সক্রিয় আছে। আর এই অ্যালার্টটার মানে হচ্ছে দেখা যাচ্ছে আপনারা ডেট ফিক্সড করে রেখেছেন, কারেন্ট ডেটে এসে চেঞ্জ করতে মনে নাই, এই জন্য এই সতর্কটা দেওয়া হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন আর কি, তারিখ ফিক্সড আছে কি না বা আপনাদের প্রয়োজন আছে কি না। প্রয়োজন ছাড়া কিন্তু তারিখটা ফিক্সড করবেন না। এখানে আমি একটা কিস্তি আদায় দেই। আপনার এনার প্রতি কিস্তি হচ্ছে 600 টাকা করে, দিয়ে সাবমিট। ওকে, এটা আমরা দেখুন রিপোর্টে কি হয়েছে আমি একটু চেক করি। জেনারেল লেজার চেক করলে বোঝা যাবে। জেনারেল লেজার থেকে যদি আমি আজকের ডেট দিয়ে খোঁজ করি, দেখেন কোনো পোস্টিং বা এন্ট্রি নাই। এখন যদি আমি যেহেতু আমরা এন্ট্রি দিয়েছি আজকের তারিখে আর লেনদেন হচ্ছে 11 তারিখের, তাহলে আজকের এন্ট্রি দিয়েছি। আজকে কিন্তু আমরা 10 তারিখেও এন্ট্রি দিয়েছি, 11 তারিখেরও এন্ট্রি দিয়েছি। আমরা এন্ট্রির তারিখ দিয়ে যদি সার্চ করি, তাহলে দেখেন আজকে আমরা এই কাজগুলো এন্ট্রি দিয়েছি 30 তারিখে, কিন্তু লেনদেন হলো 11 তারিখের, 10 তারিখের, 10 তারিখের। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা তারিখ ফিক্সড করতে পারবেন। এখন এই তারিখটা ফিক্সড অবস্থায় আছে, এটা যদি আপনারা স্বাভাবিক করতে চান, সেক্ষেত্রে প্রাথমিক বা প্রাইমারি মেনুতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করবেন।
সেটিংসে ক্লিক করার পরে ডেট স্পেসিফিকেশান অথবা তারিখ নির্দিষ্টকরণ এই অপশানটিতে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট ক্যালেন্ডারে ক্লিক করে ক্লিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিয়ার, এই ক্লিয়ারে ক্লিক করলে আমাদের ডেটটা স্বাভাবিক হয়ে যাবে বা যেভাবে চলতে ছিল এইভাবে চলবে। এখন আপডেট করুন অপশনে ক্লিক করুন। আপডেট করুন অপশনে ক্লিক করলে আমাদের প্রত্যেক সেকশন থেকে আগে যেমনটা ছিল মানে স্বাভাবিক ছিল সেরকমটা দেখাবে। এই যে দেখুন, এখন কিন্তু এখানে আর তারিখ ফিক্সড অবস্থায় দেখাচ্ছে না বা আমার সেই নোটিশটাও বা অ্যালার্টটাও দিচ্ছে না। এ হচ্ছে বিষয়। তো আপনারা খুব সতর্কতার সাথে ব্যাকডেট ইনাবল করবেন বা ফিক্সড করবেন। আবার যখন কারেন্ট ডেটে কাজ করবেন সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। এই সংক্রান্ত বিষয় যদি আপনি বুঝতে না পারেন বা কোনো প্রকার জড়তা থাকে তাহলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। দেখুন আপনাদের ড্যাশবোর্ডে আমাদের 2টা সাপোর্টের নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফোন কল রিসিভ করে আর কি। আপনারা চেষ্টা করবেন অফিস টাইমে যোগাযোগ করার জন্য। ভালো থাকবেন সবাই, সমিতি কিপারের সাথে থাকবেন।